বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে সবকিছু খুব দ্রুত বা তক্ষুনি পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। এর ফলে তাদের ধৈর্য কমে যাচ্ছে। জীবনের যে কোনো অর্জনের জন্য ধৈর্য ও অপেক্ষার মানসিকতা গড়ে তুলতে হবে। জীবনে সবকিছু সবসময় মনের মতো হবে না, এই সাধারণ সত্য বা না পাওয়াগুলোকে সহজে মেনে নিতে না পারার কারণে মানুষ বেশি ভেঙে পড়ে। জীবনের ব্যর্থতা বা না পাওয়াকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখুন। যে কোনো ছোটখাটো বিষয়, যেমন ব্রেকআপ বা কোনো সাধারণ ব্যর্থতাকে জীবনের শেষ মনে করে চরম বিপর্যয় হিসেবে দেখা উচিত নয়। মরে যাওয়া বা হাত কাটার মতো পথ কোনো সমস্যার সমাধান হতে পারে না। সোশ্যাল মিডিয়ার রিলে ছোট আকারের ভিডিও বা কন্টেন্ট দেখে আমাদের ব্রেনে যে সাময়িক আনন্দ বা ডোপামিন বুস্ট তৈরি হয় তা মানুষকে আসক্ত করে তোলে। তাই সচেতনভাবে নিজের সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড নিয়ন্ত্রণ করুন এবং নিজেকে আসক্ত হওয়া থেকে বাঁচান। সম্পর্কের টানাপোড়েন বা ব্রেকআপের পর মানুষ অনেক সময় ওষুধ খেয়ে অতীত বা কাউকে ভুলে যেতে চায়, যা আসলে সম্ভব নয়। স্মৃতিগুলো জীবনে থাকবেই, তবে কষ্টদায়ক অতীতকে পেছনে ফেলে রেখে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। যে মানুষটি স্বভাবগতভাবেই একটু একা থাকতে ভালোবাসেন বা কম মেশেন, তাকে জোর করে সবার সাথে মেলানোর জন্য চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকের নিজস্ব ভালো লাগার বৃত্ত বা ব্যক্তিগত স্পেসকে শ্রদ্ধা জানানো প্রয়োজন। জীবনের সবচেয়ে বড় সম্পদ হল নিজের পরিবার। তাই ব্যস্ততার মাঝেও বাবা মায়ের সাথে কতটা দীর্ঘ সময় কাটাচ্ছেন তা বড় কথা নয়, বরং যতটুকু সময় কাটাচ্ছেন তা যেন আন্তরিক ও মানসম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখা উচিত। সন্তানদের বড় করার পেছনেই জীবনের সব শখ ও সময় বিলিয়ে না দিয়ে নিজের একটি ভালোবাসার জায়গা, কাজ বা সামাজিক পরিধি রাখা উচিত। এর ফলে জীবনের শেষ বয়সে এসে একাকিত্ব বা শূন্যতার অনুভূতি গ্রাস করতে পারে না।